রেগুলার ডিমের ঝোল খেয়ে যারা বোর হয়ে গেছেন আজকের রান্নাটা তাদের জন্য। আজ আমি রান্না করেছি ডিমের রেজালা। এভাবে রান্না করে খাবেন সপ্তাহে একদিন হলেও, আশা করছি ডিমের টেস্টটা কিন্তু আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং জারে কাজু, আদা, লঙ্কা, পেঁয়াজ আর একটু পোস্ত দিয়ে এটা মশলাটা বানিয়ে নেব। আপনি চাইলে এর মধ্যে কিন্তু বাদাম বা মগজে দিতে পারেন, সেটা অপশনাল। আমি মিক্সিতে মশলাটা পিষে মশলাটা রেডি করে নিলাম। এরপর আমি একটা কড়াইয়ে বা প্যানে তেল গরম করতে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে মোটামুটি 2টো পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আমি এই পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে উঠিয়ে নেব। এটা উপরে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমার ব্যবহার হবে, আর আমি একটু মিক্স করে দেওয়ার জন্য ব্যবহার করব। আপনি চাইলে কম বেশি করে নিতেই পারেন, সেটা আপনার ইচ্ছে মতো। আমি বেরেস্তা ভাজা হয়ে গেলে বেরেস্তাটা উঠিয়ে নেব। এর মধ্যে আমি ডিমগুলো হালকা লবণ আর লঙ্কা দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজার আগে অবশ্যই একটা করে এই মাঝখান থেকে 2-3টে ছেড়ে দিয়ে নেবেন, যেন মশলাটা বা লবণ যে লঙ্কা যে স্বাদটা সেটা কিন্তু ভেতরে যেন যায়। তাতে ডিমের টেস্টটা কিন্তু অনেকটা বেটার হয়ে যায়। আর এভাবে করে রান্না করে খেলে বাচ্চারা কিন্তু অনেক সময় ডিম খেতে পছন্দ করে না, যারা তারা কিন্তু এভাবে খেলে পছন্দ করবে। আমি হালকা হাতে এগুলো ভেজে নেবো। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু মাঝখান থেকে আমি ডিমগুলো কেটে নিয়েছি। এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউনিশ যদি একটা কালার চান, আপনি আপনার ইচ্ছা মতো একটু বেশিও ভেজে নিতে পারেন। অনেকে বলে একটু ডিম বেশি ভাজা পছন্দ করে, তাদের জন্য একটু বেশি ভেজে নিতে পারেন। আমার হালকাই ঠিক আছে, আমি হালকা করে ভেজে নিয়েছি ডিমগুলো ভেজে উঠিয়ে নেবো। এখানেও আপনাকে খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু মাঝখান থেকে কাটা আছে ডিমগুলো, একটু খুব নরম হাতে কিন্তু উঠিয়ে নিতে হবে। এরপর এই যে কড়াইটা আছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে নেবো, যেটা আমি রেডি করে নিয়েছিলাম। আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। এখানে আপনাকে মশলার মধ্যে কয়েকটা মশলা অ্যাড করতে হবে। লবণ যেহেতু আপনি ডিমের মধ্যে দিয়েছেন, লবণটা আপনি আপনার পরিমাণ মতো ইউজ করবেন। আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আপনি চাইলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে অনেকে সাদা খেতে পছন্দ করে, সেটাও অনেক ভালো হয়। আর তার সঙ্গে জিরে, ধনে, আমি যেহেতু এখানে কোনো রকম গোটা গুঁড়ো মশলা দিইনি, তাই জন্য আমি একসঙ্গে গুঁড়ো মশলার একটা মিক্স করে রেখেছি, গুঁড়ো করে সে গরম মশলার, সেটা আমি দিয়ে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু এলাচ আর দারচিনির একটা পাউডার বানিয়ে রেখেছি, সেটাও একটু দিয়েছি। আর উপর থেকে আমি একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি। অনেকে লিকুইড দুধ দেন জলের পরিবর্তে, সেটা দিলেও কিন্তু এটা খুব ভালো হয়। উপর থেকে আমি কয়েকটা লঙ্কা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে নেবো। অনেকে এর মধ্যে দুধ মিক্স করে, দুধ মিক্স করলেও কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। আপনি চাইলে একটু ক্রিমও দিতে পারেন, সেটা অপশনাল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে নিলাম। এবার ভালো করে এটা আমি ফুটিয়ে নিয়ে গ্রেভিটা রেডি করে নেবো। তারপর আমি এর মধ্যে ডিমগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো, যেন সমস্ত রকমের মশলার টেস্টগুলো, ফ্লেভারগুলো ডিমের মধ্যে যায়। আপনি একটু টেস্ট করে দেখে নিতে পারেন কেমন হয়েছে। আমি একটু উপর থেকে চিনি দিয়েছি, চিনি দিলে আমার স্বাদটা ভালো লাগে, অনেকে চিনি দেন না। আমার মনে হয় চিনি দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর চিনি দিয়ে সাধারণত কোরমা টোরমা বানালে আমরা সবাই চিনি দিই। উপর থেকে আমি বেরেস্তাটা ঢেলে দিলাম। আপনি চাইলে এই অবস্থাতেও দিতে পারেন, নাহলে রান্না হয়ে যাওয়ার পরে উপর থেকে কিন্তু ছড়িয়ে এটা পরিবেশন করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এবার আমি 5 মিনিট এভাবে করে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে কিন্তু এটা ফুটিয়ে নেবো, যেন মশলাটা ডিমের মধ্যে যায়। আমি উপর থেকে একটু ধনে কুচি দিয়ে দিয়েছি, আপনি চাইলে একটু দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এটা রেডি হয়ে গেল আমার ডিমের কোরমা। খুবই সুস্বাদু আর লোভনীয় একটা খাবার, অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে।